সিনেমা জগতের এমন একজন জাদুকর যিনি কখনো আমাদের স্বপ্নের ভেতরে নিয়ে যান, কখনো ব্ল্যাক হোলের গভীরে, আবার কখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায়। তিনি সিজিআই বা গ্রাফিক্সের চেয়ে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এফেক্টসে বেশি বিশ্বাস করেন। একটি আসল বোয়িং 747 বিমান ক্র্যাশ করানো থেকে শুরু করে নিউক্লিয়ার বিস্ফোরণ সবই তিনি ক্যামেরায় বন্দি করেছেন। আজকে আমরা কথা বলবো মাস্টার মাইন্ড ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের সেরা 10টি মাস্টারপিস নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি রোহান, আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের এপিসোড। আমাদের লিস্টের 10 নম্বরে থাকছে ওয়ার সার্ভাইভাল মুভি ডাঙ্কার্ক। এটি কোনো সাধারণ যুদ্ধের মুভি নয়, এখানে খুব বেশি ডায়লগ নেই। নোলান এই মুভিটি 3টি ভিন্ন টাইমলাইনে দেখিয়েছেন: স্থল, জল এবং আকাশপথ। হ্যান্স জিমারের মিউজিকের সাথে ঘড়ির কাঁটার টিকটক শব্দ পুরোটা সময় আপনাকে এক অদ্ভুত টেনশনে রাখবে। মনে হবে যেন আপনি নিজেই সেই যুদ্ধক্ষেত্রে আটকে আছেন। 9 নম্বরে আছে নোলানের সবচেয়ে কনফিউজিং কিন্তু ভিজুয়ালি স্ট্রাইকিং মুভি টেনেট। টাইম ট্রাভেল নয়, বরং টাইম ইনভার্সন বা সময়কে উল্টো দিকে চালানোর কনসেপ্ট নিয়ে তৈরি এই মুভির একটি দৃশ্যের জন্য নোলান সত্যিই একটি আস্ত বোয়িং 747 বিমানকে একটি বিল্ডিং এর সাথে ক্র্যাশ করিয়েছিলেন। এর অ্যাকশন সিকোয়েন্স গুলো বারবার আপনাকে মুভিটি দেখতে বাধ্য করবে। 8 নম্বরে থাকছে দ্য প্রেস্টিজ। এটি 19 শতকের দুজন জাদুকরের মধ্যকার এক চরম রেষারেষির গল্প। কে কার চেয়ে সেরা জাদু দেখাতে পারে এই নিয়ে তাদের লড়াই এমন এক পর্যায়ে পৌঁছায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। মুভিতে বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস টেসলার চরিত্রে অভিনয় করেছেন ডেভিড বোয়ি। এর ক্লাইম্যাক্স এবং প্লট টুইস্ট সিনেমার ইতিহাসে অন্যতম সেরা। লিস্টের 7 নম্বরে আছে সেই মুভিটি যা নোলানকে হলিউডে পরিচিতি এনে দেয়, মেমেন্টো। একজন মানুষ যার শর্ট টাইম মেমোরি লস আছে, সে তার স্ত্রীর খুনিকে খুঁজছে, নিজের শরীরে ট্যাটু করে এবং পোলারয়েড ছবি তোলে। মুভিটির সবচেয়ে ব্রিলিয়ান্ট দিক হলো এর এডিটিং। গল্পের শেষ থেকে শুরু আর শুরু থেকে শেষ, এই দুটি টাইমলাইন একসাথে চলতে থাকে এবং ক্লাইম্যাক্সে গিয়ে মেলে। আপনার কি মনে হয় এই লিস্টের 1 নম্বরে কোন মুভিটি থাকতে পারে? কমেন্ট করে এখনই আপনার প্রেডিকশন জানিয়ে দিন। আর আপনি যদি সিনেমা এবং টেকনোলজি নিয়ে এরকম আরো কন্টেন্ট দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ফিরে যাই আমাদের লিস্টে। 6 নম্বরে থাকছে ব্যাটম্যান বেগিন্স। সুপার হিরো মুভিগুলো যখন একটু বাচ্চাদের মতো বা কার্টুনিশ হয়ে যাচ্ছিল, তখন নোলান ব্যাটম্যানকে নিয়ে আসেন একদম রিয়েলিস্টিক এবং ডার্ক একটি দুনিয়ায়। ব্রুস ওয়েন কিভাবে নিজের ভয়কে জয় করে ব্যাটম্যান হয়ে ওঠে তার সেই অরিজিন স্টোরি অসাধারণভাবে তুলে ধরা হয়েছে এখানে। 5 নম্বরে আছে নোলানের অস্কার জয়ী মাস্টারপিস ওপেনহাইমার। অ্যাটম বোমার জনক যে রবার্ট ওপেনহাইমারের জীবন নিয়ে তৈরি এই মুভিটি একটি ভিজুয়াল এবং ইমোশনাল রোলার কোস্টার। নোলান কোনো সিজিআই ছাড়াই ট্রিনিটি টেস্ট বা পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য শুট করেছেন প্র্যাকটিক্যাল ইফেক্টস দিয়ে। পিকি ব্লাইন্ডার খ্যাত কিলিয়ান মার্ফির অভিনয় আপনাকে মুগ্ধ করবে। লিস্টের 4 নম্বরে থাকছে ডার্ক নাইট ট্রিলজির এপিক কনক্লুশন, দ্য ডার্ক নাইট রাইজেস। এই মুভিতে ব্যাটম্যানের মুখোমুখি হয় ভয়ঙ্কর ভিলেন বেন। একটি স্টেডিয়াম ধ্বংস করার দৃশ্য থেকে শুরু করে মাঝ আকাশে প্লেন হাইজ্যাকের প্র্যাকটিক্যাল স্টান্ট, সব মিলে এটি একটা লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্স। 3 নম্বরে আছে মহাকাশ প্রেমীদের সবচেয়ে প্রিয় মুভি ইন্টারস্টেলার। এটি শুধু একটি সাইফাই মুভি নয়, এটি পিতা কন্যার ইমোশনাল গল্প। ব্ল্যাক হোল বা ওয়ার্ম হোল বাস্তবে কেমন হতে পারে তা বিজ্ঞানীদের সাহায্যে একদম নিখুঁতভাবে এই মুভিতে দেখানো হয়েছে। আর হ্যান্স জিমারের সেই আইকনিক ব্যাকগ্রাউন্ড স্কোর এই মুভিটিকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। 2 নম্বরে আছে সে মাইন্ড বেন্ডিং মাস্টারপিস ইনসেপশন। স্বপ্নের ভেতরে স্বপ্ন, তার ভেতরে আরেক স্বপ্ন। লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তার টিম মানুষের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে তথ্য চুরি করে। এই মুভির বিখ্যাত রোটেটিং হলওয়ে ফাইট সিনটি কোনো গ্রাফিক নয়, বরং সত্যি সত্যিই একটি বিশাল ঘুরন্ত সেট তৈরি করে শুট করা হয়েছিল। মুভির এন্ডিং সিনটি আজও দর্শকদের দ্বিধায় ফেলে দেয়। আর আমাদের লিস্টের 1 নম্বরে থাকছে সর্বকালের অন্যতম সেরা সিনেমা দ্য ডার্ক নাইট। মুভিটি ব্যাটম্যানের হলেও পুরো মুভি জুড়ে রাজত্ব করেছেন লেড হিথ লেজার তার জোকার চরিত্রটি দিয়ে। এই একটি মাত্র চরিত্র সিনেমার ভিলেনদের সংজ্ঞাই বদলে দিয়েছে। জোকারের আনপ্রেডিক্টেবল সাইকোলজি এবং মুভির আনপ্রেডিক্টেবল অ্যাকশন, যেমন সত্যিকারের একটি 18 চাকা ট্রাক উল্টে দেওয়া, মুভিটিকে মাস্টারপিস বানিয়েছে। ক্রিস্টোফার নোলানের প্রতিটি মুভি যেন একটি সিনেমাটিক ক্লাস। আপনার মতে নোলানের সেরা মুভি কোনটি? অথবা এরপর আপনারা কোন ডিরেক্টর বা কোন জনরার মুভি লিস্ট দেখতে চান? কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রইল। ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগলে লাইক দিন। আর এরকম হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে।